ঠিক আছে? সেলিউট জানাই ওয়াকার তোমাকে, তোমার সাথে সৈন্যদেরকে। আইজিকে বলল তোমার খবর কি? কয় বেটা কি করব? একজনকে গুলি করলে 100 জন বুকের বুতাম খুলে দেয়। আল্লাহ বলছেন ইন্নাকুম শুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও আল্লাহ 100 জনের উপর তোমাদেরকে বিজয় দান করে দিবে। ঠিক আছে? 200 জনের উপর বিজয় দান করবেন কে? আমরা 20 জন আসতাম, পুলিশে দেখতো 200 জন। কয় 200। যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষ। এজন্য সব মানুষ আমাদের বন্ধু। আমাদের কি বন্ধু? চোরগুলো এখন আর জায়গায় নাই। আমরা যেন ঐক্য নষ্ট না করি। শওকত ভাই, ঐক্য নষ্টের জন্য ওরা ভিতরে ভিতরে ঢুকে কাজ করতেছে, আমাদের মধ্যে লাগানোর চেষ্টা করতেছে। আমরা যদি ফেল করি এমন বিপদ আসবে যেটার মোকাবেলা আর কোনোদিন করা যাবে না। আমরা কোনোদিন এই এক্সেস তাদেরকে দেব না। আমরা যারা নামাজি, আমরা যারা ডানপন্থী, আমরা সব একদল। ঠিক আছে? ঠিক। আমি চিনি না বিএনপি, চিনি না আওয়ামী লীগ, চিনি না হেফাজত, চিনি না চারগুনাই সচ্ছি না, চিনি না জামাত। আমি চিনি নামাজ আছে যেখানে, আমরা আছি সেখানে। কোরআন হাদিস যেখানে, আমরা আছি। আমরা কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়েছি। ঠিক আছে? ঠিক। আল্লাহর কাছে দোয়া করি এই ঐক্য আপনি টিকিয়ে রাখেন। বলেন আমিন। আমরা একটা কথা একমত বলা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদে যাবে যারা নিরাপদ থাকবে তারা, কোরআনের কাছে আসবে যারা নিরাপদ হয়ে যাবে তারা। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, ইউসুফ আলাইহিস সালামের সূরাতে বলছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। I have explained to you novel as the novel. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নোবেল হলো কোরআন। কোরআনের নোবেলের ভিতরে কোনো মিথ্যা নাই, বানোয়াট নাই, সবটাই সত্য। ঠিক আছে? আহসানাল কাসাস, সর্বশ্রেষ্ঠ কিচ্ছা কে বলছেন? আল্লাহ বলছেন। কেন আমাদের জন্য আহসান কিচ্ছা দিলেন? কারণ আমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন কে? ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আহসান কিচ্ছা দিলেন, আহসান যারা অবয়ব তাদের জন্য। আমরা বললাম আমাদের সৃষ্টি কেন হলো? তিনি বলছেন সূরা মুলকের শুরুতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি, আমি দেখতে চাই কে সর্বশ্রেষ্ঠ আমল করে। আমরা বললাম সর্বশ্রেষ্ঠ আমল কি? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে? কার দিকে? কার দিকে ডাকে? আমরা কার দিকে ডাকবো? প্রতিদিন 10 জনের কাছে পৌঁছাবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা তোমাদেরকে শ্রেষ্ঠ ইচ্ছা বলে দিচ্ছি, বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কিছুই জানতেন না, জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আমরা কিছুই জানতাম না, জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এবার স্বপ্নটা বলছেন ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন। স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। একটা হলো সৎ স্বপ্ন, একটা কি? সৎ স্বপ্ন। আরেকটা হলো অসৎ স্বপ্ন, অসত্য। আরেকটা হলো আমাদের হেল্প, অর্থাৎ ঘুম আর জাগরণের মধ্যে থাকি আমরা কিছু দেখি, এটা স্বপ্ন না, এটাকে বলা হয় হেল্প টাইপের। আমরা যেটা চিন্তা করি ওটা আমাদের চেতনায় চলে আসে।
যেমন যেটা সত্য স্বপ্ন রাসূল বলছেন এটা হলো নবুয়তের 46 ভাগের এক ভাগ। রুয়াতুস সালেহা, এই সত্য স্বপ্ন দিয়ে মানুষকে কন্ট্রোল করবেন কে? আল্লাহ। স্বপ্ন যার কাছে বলবেন তিনি যা বলবে তাই উত্তর হয়ে যাবে। এজন্য যার তার কাছে স্বপ্ন বলা জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন إذ قال يوسف لأبيه يا أبت إني أرى في المنام إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ কি হচ্ছে? সারা রাত আপনারা সবাই থাকেন, আমি একটু পরে চলে যাবেন। আপনারা তো হুজুরেরও নামাজ কাদা করবেন দেখি, বেশি রাত হয়ে গেছে। আমাকে ওই মন্ডল গ্রুপের ওখানে ঢুকিয়ে ফেলেছে, সেই জন্য আমার আরো কিছু লেট হয়েছে। সোজা এখানে নিয়ে আসলে ভালো হতো, এরপরে ওখানে খাওয়ানোর জন্য উঠাবে। আমি না না আগে ওখানে, তারপরে আবার নিয়ে আসছে এখানে। তবে রাস্তায় আমি মায়েদের যে ভিড় দেখলাম, আরে আমার ছেলেরা আমার মেয়েরা কি যে কষ্ট করে গার্মেন্টস গুলোতে, এরপরে যদি বেতন না পায় দুঃখ কার কাছে রাখতে বলে। একটা টিফিন বাটি নিয়ে চলে আসে সকাল বেলায়, ঠিক না ঠিক? সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, তারপরেও বহু গার্মেন্টস এর পান্ডা মালিকেরা এদের অধিকার ঠিক মতো দেয় না। তাদের মন্ডল গ্রুপের এই বদনাম নাই বলে এই বদনাম থাকলে এত সুন্দর অনুষ্ঠান করতে পারতো না, ঠিক না বাড়ি? প্রত্যেক শ্রমিককে আল্লাহ তুমি বরকত দান করে দাও। আমার নবী শ্রমিক ছিলেন, ঠিক না ঠিক? আমার নবী বলেছেন ও তুলাদিনা উজরাতাহু ক্বাবলা ইয়াজুফারাকুম, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি তাকে দিয়ে দাও। কখনো শ্রমিককে কম দিও না, বেশি দাও। রাসূল নিজে কূপ থেকে পানি উঠিয়ে জীবিকা নির্বাহ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছাগলের রাখাল ছিলেন। আবার শ্রমিকদের হাতকে বড় বেশি ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন। এক শ্রমিকের হাত টিপলেন, দেখলেন শক্ত হাত, কি হাত? কথা কোন শক্ত হাত। এখানে শ্রমিক বেশি না কম? এটি কতজন শ্রমিক হাত তুলেন তো দেখুন। আমিও শ্রমিক। মাশাআল্লাহ। শ্রমিক ছাড়া জান্নাতে যাওয়া যাবে? শ্রম নাই যেখানে জান্নাত নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি আল্লাহ। ঈমান আনবে যারা, শ্রম দিবে যারা, জান্নাত পাবে তারা, ঠিক না ঠিক? শ্রমিক আছে যেখানে জান্নাত আছে সেখানে। রাসূল শ্রমিকের হাত টিপলেন, শক্ত কেন? বলছে কাজ করতে করতে শক্ত হয়ে গেছে, চুমু খেলেন ওই হাতে, আর বললেন দুনিয়ার শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও এই হাতের দিকে তাকিয়ে দেখো। সুবহানাল্লাহ। যারা পরিশ্রম করে খায় না আল্লাহর ওলি, ঠিক না ঠিক? সব নবী পরিশ্রমী ছিলেন। দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হলেন, উনি বাজারে গিয়ে মানুষের কাছে জিজ্ঞেস করতেন আমি কেমন চালাচ্ছি দেশ। সবাই বলছে খুব ভালো চালাচ্ছেন। আল্লাহ দুজন ফেরেশতা মানুষের সুরতে পাঠিয়ে দিলেন। তিনারা বললেন দাউদ আলাইহিস সালাম আপনার সব ভালো, কিন্তু একটা জিনিস বেশি সুবিধার না, আগামীকাল আপনাকে বলবো। 2 দিন 3 দিন ঘুরালেন, তারপর ওনারা বললেন আপনি যে রাষ্ট্রীয় তহবিল থেকে টাকা খান এটা উচিত না, আপনি নিজে শ্রম দেন, নিজে কিছু করে তারপরে টাকা খান, আপনি জনগণের টাকা খায়েন না। দাউদ আলাইহিস সালামের জীবনে সবার জন্য শিক্ষা আছে না নাই? আমাদের নেতাগুলো কোথা থেকে খাইতো? কোথা থেকে? সরকারি খাজনা থেকে, ঠিক কিনা? 2 বছর আমরা কারেন্টের বিল দিলাম, বিলগুলো গেলে কই? গেল কই? যে সমস্ত বিদ্যুতের অফিসাররা ওই বেয়াদবকে বিলগুলো দিয়ে দিয়েছো, এদেরকে পিটিয়ে বের করে দেওয়া উচিত। এরা চোর, এরা ডাকাত। আমরা 2 মাস বিল না দিলে আমাদের লাইন কেটে দেওয়া হয়, ঠিক না ঠিক? 2 বছরের বিল গেলে কই? 51,000 কোটি রাস্তা থেকে শুধু চাঁদা উঠানো হয়েছে। অটো, রিক্সা, ভ্যান, এই সমস্ত ছোট ছোট গরিব ড্রাইভারদের কাছ থেকে 51,000 কোটি। মেট্রো রেল নষ্ট করা হয়েছে, বাজেট দেওয়া হলো 3 লক্ষ, কত লাগবে?
300 কোটি। কত? 300 কোটি। সময় লাগবে কত? এখন কয় দিনে ঠিক হলো? হ্যাঁ, 1 মাস 14 দিন। খরচ লাগলো কত? 1,40,00,000। আগে 6 মাসে দিত 20 কোটি, এখন 20 দিনে দেয় 20 কোটি। ইহাদের দেশ চলে গেছে, কিন্তু আমাদের উপরে একটা রহমত আল্লাহর আছে না নাই? কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ মসজিদে যায়। কোথায় যায়? মসজিদে যায়। জুমার দিন মসজিদে কোনো জায়গা থাকে না, ওযু থাক আর না থাক, আল্লাহু আকবার। মসজিদে তো যায়, সেজদা তো করে, সেজন্য বরকত আছে। ঠিক না বেটি? এই সেজদাগুলো যদি বাড়িয়ে দিতাম, বরকতের শেষ হতো না। লাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন গ্রামের লোক, যদি কোন এলাকার লোক আমি আল্লাহর উপর ঈমান এনে আমাকে ভয় করে, আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি তাদের জন্য খুলে দেই। এত বেশি সম্পদ দুনিয়ার কোন দেশে। এই গাজীপুরে তরকারি আছে না নাই? জোরে বলে। এই গাজীপুরে ফল আছে না নাই? আনারস আছে না নাই? কাঁঠাল আছে না নাই? নাই কি? কি নাই? শ্রমিক আছে না নাই? মিল ফ্যাক্টরি আছে না নাই? হাজার হাজার মিল। ঠিক না ঠিক? মালিক যদি শ্রমিককে না ঠকায়, বরকত দিয়ে দিবেন কে? আবার বহু শ্রমিক আছে মালিককে ঠকায়, এদের জন্য শাস্তি আছে না নাই? আমার শ্রমিক ভাইয়েরা মালিকের হক ঠিক মতো আদায় করবে। মালিক 8 ঘন্টা ডিউটি দিয়েছে, 8 ঘন্টায় করেন। সরকারি অফিসগুলো কেন উচ্ছন্ন লেগেছে? সরকারি প্রতিষ্ঠানগুলো কেন লাভ করতে পারে না? যা ঢুকিয়েছে ম্যাক্সিমাম হলো চোর আর ডাকাত। অফিসে বসে বসে শুধু কি খায়? কি খায়? ঘুষ খায়। অফিসে গেলেই মনে হয় ওদের বাপ তোমার কাছে কিছু টাকা পয়সা রেখে। আমার এক মুসল্লি, আমি 11 বছর হাজারে ব্যাগে বড় মসজিদে খোদবা দিয়েছি। মুসল্লি বসে, হুজুর রমজানে ওয়াসার কাজের জন্য যাব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়তে পড়তে আমার জান শেষ, যেন কোনো ঘুষখোরের সাথে দেখা না। গিয়ে দেখি একজন ভালো টুপিটা বা মাথায় পাগড়ি অফিসে বসে আছেন। আমি সুন্দর আমার সমস্যার কথা বললাম, তিনি শুনে ড্রয়ারটা খুলে দিলেন। কয় আমি রোজা রাখছি, হাতে ধরবো না, কি আনছি ড্রয়ারে দিয়ে দেয়। আমি ইফতার করার পরে নেব, এরকম চোর আছে না নাই? সাথে সাথে লাথি মেরে তার দাঁত ভেঙে ফেলা দরকার ছিল। আরেক জানোয়ার হুজুরদের মাহফিলে গিয়ে কয় কোরআনে কিছু সমস্যা থাকতে পারে। কোরআনে কিছু সমস্যা থাকতে পারে। কত বড় জানোয়ার! আল্লাহ বলছেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। ও বলছে কিছু সমস্যা থাকতে পারে। ওই হুজুরটা কি করছে বসে বসে? ও বলছে হাদিস তো পুরাই সমস্যা। হাদিস যারা মানবে না এরা কোনোদিন মুমিন হবে না, এরা কাফেরের খাতায় নাম উঠবে। আমরা কোরআন হাদিস যেখানে আমরা আছি, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসুফের কথাটা আল্লাহ কোট করলেন। ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, আব্বাও নবী, ছেলেও নবী। আমি স্বপ্ন দেখেছি 11টা তারার চাঁদ সূরজ আমাকে কি করছে? সিজদা করছে। লা তাকসুফু ইয়া কাইলা ইখওয়াতি, তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না। তোমার স্বপ্ন ভাইদের কাছে বলো না, আপনার স্বপ্ন ভাইদের কাছে বলবেন না। নবী বলে দিচ্ছেন তোমার ভাই নবীর ভাইদের কাছেও স্বপ্ন বলা যায়। লা তাকসুফু ইয়া কাইলা ইখওয়াতি ফায়াকিদু লাকা কাইদা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আমাদের বিরুদ্ধে কাফেরের ষড়যন্ত্রের শেষ নাই। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? কত রকমের ষড়যন্ত্র চলছে ওই দেশে বসে বসে। কিছুদিন আগে ষড়যন্ত্র করলো ট্রাম্পের ছবি নিয়ে, তিনি একটা কিছু করেই ফেলবো। এটাকে ওপেন করে দিল কে? আবার 2 সপ্তাহ আগে খবর আসলো, টুক করে তিনি ঢুকে পড়লেন। আমরা বলছি টুক করে আমরা ধরে ফেলবো। আমরা 12 কোটি মুসলমান, আগার 18 কোটি পাহারায় আছি। ঠিক না ঠিক?
হিন্দু ভাইরা তোমাদের না, এইবার আমরা তাদের মন্দির পাহারা দিয়ে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি। ওরা বলেছে বিগত 30 বছরে তারা এত সুন্দর পূজা কখনো করতে পারে নাই। কিছু লোক এসেছে তাদের পূজা মণ্ডপ ধ্বংস করার জন্য। পুলিশ এবং জনগণ তাদেরকে ধরেছে। তারা ওদেরই লোক। তারা কোন ধর্মের লোক? হিন্দু ধর্মের। বলেছে তুমি কেন এসেছো? বলছে আমাকে ওই যে কাঁঠাল রানীর সদস্য আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে। টাকা দিয়ে পাঠিয়েছে মন্দির ভাঙার জন্য। হিন্দু ভাইরা মনে রাখবা, কুরআন হাদিস যেখানে তোমরা নিরাপদ আছো, আমরা কারো ধর্মীয় আঘাতে আঘাত করতে চাই না। যেমন আমার নবী 365 মূর্তি কাবা ঘরের ভিতরে, তখন তিনি কাবার দিকে ফিরে নামাজ পড়লেন। ফতে মক্কার পরে যারা এই মূর্তি বানিয়েছে তারাই মূর্তি ভেঙেছে। ঠিক না ঠিক? রাসূল একটা মূর্তির গায়ে আঘাত করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মূর্তি কে ভেঙেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে কি ছিল? কি ছিল? এত আস্তে করতেছেন কেন? আর আমাদের বাংলাদেশে কি ছিল? 500 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। 500 ওনার কাজের ছেলের কাছে 400 কোটি টাকা থাকতো। কত বড় রাজধানী আমরা পেয়েছিলাম, হেলিকপ্টারে চলে। কোথায় আপনার সেই কাজের খোদা? আমরা একটু দেখতে চাই, তাহলে একটু জিয়ারত করতে চাই। ওগুলো তোমার বাপের টাকা না, বাংলাদেশের 12 কোটি জনগণের টাকা, 18 কোটি জনগণের টাকা। কোত্থেকে এত টাকা লুট হয়েছে? কত টাকা গেছে বলেন তো এই পর্যন্ত? কত টাকা আপনারা হিসাব করে নেবেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, দেখতে খুবই সুন্দর। নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারার কে? আরো জোরে বলেন। সৌন্দর্যের আশীর্বাদ আল্লাহ কাকে দিয়েছেন? ইউসুফ আলাইহিস সালাম। আর 100 বার দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের পুরো চেহারা পেয়েছেন। আবার ওনার চেহারা পেয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পেয়েছেন ওনার ছেলে কাসিম রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, না ইবনে যাবিহাতাইন, আমি 2 যাবিহের সন্তান। এক যাবিহ হলেন সাইয়েদনা ইসমাঈল, আর এক যাবিহ ওনার বাপ ইউসুফ আলাইহিস সালাম। একটা পোশাক পেয়েছেন বাপ থেকে। কার থেকে? বাপ থেকে। বাপ কালেন তার দাদা থেকে। তার দাদার নাম কি? ইউসুফ আলাইহিস সালামের দাদার নাম কি? হ্যাঁ, ইসহাক। কি নাম? ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালামের কয় ছেলে? 2 ছেলে নবী, 12 ছেলে ছিল। 2 ছেলে নবী, ইসমাইল এবং ইসহাক। হাজরার ঘরে শুধু ইসমাইল, হাজরার ঘরে শুধু কে? ইসমাইল। ইসহাক আলাইহিস সালামের ঘরে হলেন ইয়াকুব। ইয়াকুবের ঘরে কি নাম? ইউসুফ। ওনারা ছিলেন 12 ভাই। কয় ভাই? 12 ভাই। এক ভাই হলেন নবী, আরেক ভাই হলেন নবীর সবচেয়ে কাছে। কি নাম? বনিয়ামিন। কি নাম? এরা ষড়যন্ত্র করলো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিয়ে যাওয়া হয়, আগুন পোড়ানো হলো। এমন পোড়ানো, আগুনের কাছে কেউ যেতে পারছে না। এত গরম হলো আগুন, কেউ যেতে পারছে না। কিভাবে ইব্রাহিমকে আগুনে ফেলবে? হাদরিকু ওয়ানসুরু আলিহাতাকুম, সূরা বনি সূরা আম্বিয়া। নমরুদ বলছে ইব্রাহিমকে পুড়ে ফেলো। তিনি ছিলেন একা। তিনি কি ছিলেন? একা। কানা উম্মাতান কানিতান, তিনি একাই ছিলেন উম্মত। শাকিরান লিআনউমি, আল্লাহর নিয়ামতের শুকরগুজার ছিলেন। সাইয়েদনা ইব্রাহিম আওয়াব ছিলেন। এত বেশি আল্লাহর প্রতি ঝোঁকা ছিলেন, অন্য কোন নবীর নাম আওয়াব না। ইব্রাহিম আলাইহিস সালামকে আওয়াব উপাধি দিয়েছেন কে? আবার ওনার 2 ছেলেকে আল্লাহ নিজের 2টি লকব উপাধি দিয়েছেন। সাইয়েদনা ইসমাঈলকে দিয়েছেন হালিম, সাইয়েদনা ইসহাককে দিয়েছেন আলিম, জ্ঞানে ভরপুর। এজন্য ইসহাক আলাইহিস সালামের নসল যেদিকে গেছে তারা জ্ঞানী হয়েছে বেশি। আজকে ইহুদিদেরকে বলা হয় হেবের, আসহাবুল হেবের। ওরা হলো কালী, কালীর জাতি। সবচেয়ে বেশি পড়াশোনা করে কারা? ইহুদিরা। কারা? কথা বলেন না কেন? অল্প কয়টা ইহুদি সারা দুনিয়াকে কন্ট্রোল করছে। ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নেওয়া হবে, উঠাতে পারছে না কেউ। শয়তান পরামর্শ দিল, একটা মেলা করো। কি করো? মেলা করো। সেখানে ছেলে মেয়েরা আসবে। ছেলে মেয়েরা আসার কারণে সেখানে ফেরেশতা বিদায় নিবে। মেলা করা হলো, কিছু ফেরেশতা চলে গেল, তাও উঠানো যাচ্ছে না ইব্রাহিম আলাইহিস সালামকে।
এবার শয়তান বলল ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলে ফেল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর খলিল, তিনি ছিলেন খলিল, হাবিব এবং রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিল এবং নবী, আল্লাহর নবী। ঠিক না বেটি? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হইছে? সাফল্য হইছে? আপনি তো বলেন, সবাই জোরে বলেন আল্লাহু আকবার। এত আস্তে দিয়ে হবে না, সব শক্তি একখানে এনে বলেন আল্লাহু আকবার। একটু হয়েছে, ঘুম আসতেছে তো একটু তাড়িয়ে দিচ্ছে, আরো জোরে আল্লাহু আকবার। আমাদের দেশেও আলেমকে উলঙ্গ করা হয়েছে, ঠিক না বেটি? সেই আলেম বিচার দিয়েছে কার কাছে? আল্লাহ আমারে ঘরে উলঙ্গ করছে, ওরে জাতির সামনে তুমি উলঙ্গ করে দাও। লোকটার নাম কি দেন? আর যে উলঙ্গ করছে তার নাম কি? কোথায় এখন আউ আঙ্কেল? কোথায় 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 বলেছেন গর্তের ভিতর থেকে তিনি ডানপন্থীদেরকে খুঁজে বের করে আনবেন। গর্তের ভিতর থেকে বিএনপি জামাতকে খুঁজে খুঁজে বের করে আনবেন। আর আমার কথা টেলিভিশনে বলা হতো জামাইচ্চা তারেক মনোয়ার। জামাত হয়ে গর্ববোধ করি, রাজাকার হয়ে গর্ববোধ করি। তোমাদের মতো শয়তানদের মতো ব্যাগ বিক্রি করে দেয়নি, ঠিক না বেটি? কত টাকা দিয়েছো তার কোনো হিসাব নাই, শুধু বলেছো যা দিয়েছি ভারত কোনোদিন আমাকে ভুলতে পারবে না। তোমাকে ভুলে নাই ঠিক, কিন্তু জাতি তোমাকে ভুলে যাবে, তোমাকে থুতু মারবে, কারণ জাতিকে তুমি বঞ্চিত করেছো, ঠিক না বেটি? আমাদের এত গ্যাস গেল কই? আমাদের গ্যাস গেল কই? শুধু 83টা গ্যাস আছে, কুমিল্লা 83। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিদ্যা বলছে 200 বছর বাংলাদেশের সমস্ত মানুষ ব্যবহার করলেও এই গ্যাস শেষ হবে না। এখন গ্যাসের টান পড়ে কেন? আমরা সেজদা দেই, এজন্য বাংলাদেশের সম্পদের কোনো অভাব নাই। মাটির নিচে গ্যাস আছে না নাই? সম্পদ ফসল আছে না নাই? সেই আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কাপড় খোলা হলো, বললেন ইব্রাহিম কেঁদো না, কিয়ামতের ময়দানে সবার আগে আমি তোমাকে কাপড় পরিয়ে দেব। জান্নাতের পোশাক তার জন্য পাঠালেন। কোথাকার পোশাক? জান্নাতের পোশাক। এবার তারা তাকে আগুনে ফেললো। আগুনকে আল্লাহ নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी वो इब्राहिम का ईमान पैदा आगे कर सकती है, अंदाजे गुलिस्ता पैदा आज যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সবচেয়ে সুন্দর ফুল বাগান। আজ যদি কেউ ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান আনে, তাকে আগুন কোনোদিন পোড়াতে পারবে না। আগুনের ভিতরে তিনি হাঁটছেন আর আগুনের ফুলকাগুলো ধরছেন। তিনি বলছেন আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় হলো, সবচেয়ে ভালো ছিলাম যতক্ষণ আমি আগুনে ছিলাম। আগুন থেকে বেরিয়ে আসলেন, জামা যেটা আল্লাহ দিলেন সেটা ঈসা আলাইহিস সালামকে তিনি দিলেন। ঈসা আলাইহিস সালাম দিলেন ইয়াকুব আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালাম ওই জামাই দিলেন ইউসুফ আলাইহিস সালামকে। কূপে যখন ফেলা হয় ওই জামা তার পরায় ছিল, এই জন্য কোনো ব্যথা তিনি শরীরে পায় না। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলো। লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতি, তোমার ভাইদেরকে স্বপ্ন বলো না। স্বপ্ন বলে এক ইমাম 3 বছর জেলখানায় ছিল। কি নাম? ইমাম কি নাম? কত বড় আলেম, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আমিন। কাজী ইব্রাহিম স্বপ্ন বলল, উনি নিজে বললেন যেটা বলা যাবে না, কিন্তু স্বপ্ন যখন বললো ওই রাতেই তাকে ধরে নিয়ে গেল। কোরআন শরীফের যা আমরা শুনবো তা মানবো। স্বপ্ন শুনলেই, স্বপ্ন আমরা যখনই দেখবো একটা দোয়া পড়বো। কয়টা? একটা দোয়া। ভালো স্বপ্ন যদি মনে হয়, ভালো স্বপ্ন, ঘুম থেকে উঠে ভালো ফিল হচ্ছে, আমি স্বপ্ন দেখেছি কাবা ঘর তওয়াফ করছি, আমি স্বপ্ন দেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়ছি,
আমি স্বপ্ন দেখছি বাপ মার খেদমত করছি, এগুলো ভালো স্বপ্ন না খারাপ স্বপ্ন? ভালো স্বপ্ন। যখনই দেখবেন উঠে পড়বেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা করবেন কার? আর যখন দেখবেন সাপে দৌড়াচ্ছে, কে সাপে দৌড়াচ্ছে, এরকম স্বপ্ন আছে না নাই? বুঝবেন পিছনে শত্রু লেগেছে। কি লেগেছে? শত্রু লেগেছে। উঠেই বাম দিকে থুতু ফেলবেন 3 বার। আবার কফ দিয়া কারণে ভরে দিয়ে দেবেন, শুনে একটা করে। ঘুম থেকে মানুষকে কিভাবে উঠাতে হয়, আস্তে করে মাথায় একটু হালকা করে হাত নাড়বেন, আইনটা ধরে চুলটা দিয়ে নেবেন, আঙ্গুলে একটু পানি নিয়ে মারবেন, বদনাম নালে পানি ঢালে, শুনে একটা করে আরেকটা। এজন্য ভালো করে শুনবেন। আগে স্বপ্ন যখন দেখবেন, ভয়ের স্বপ্ন, ঘুম থেকে উঠলেন হাউ হাউ করে, এরকম আছে না নাই? সাথে সাথে বলে দিবেন না বিবিকে, বাম দিকে থুতু ফেলেন, না স্যার ফালাত পড়েন, আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চান। কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় চান। আর একটা দোয়া পড়বেন, পড়েন খায়রুন লানা, খায়রুন লানা শাররুন লিআদাইনা। স্বপ্নের ভালোটা আমাদের জন্য হোক, খারাপটা শত্রুদের জন্য হোক। নবীদের স্বপ্ন সবটাই সত্য, সবটাই সত্য। আমাদের স্বপ্নের ভিতরে 2টা প্রকার আছে, সত্য আছে, মিথ্যাও আছে। কিন্তু নবীদের স্বপ্ন সবটা কি? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস। কোন নবী? এই ইউসুফ আলাইহিস সালামের বড় দাদা ছিলেন ইসহাক, দাদার বাপ বড় দাদা। তিনি বলছেন, ও ছেলে 13 বছর বয়স অথবা 11 বছর, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। শিশুকালে রেখে গেল মক্কার পাশে গায়রা যিদের আইন হেন্দা বাইতকাল মুহাররাম, এমন জায়গায় যেখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, খাওয়ার কিচ্ছু নাই। ঠিক না ঠিক? পা দিয়ে লাথি মেরেছেন, 3 জনের লাথিতে 3টা জিনিস হয়েছে। সাইয়েদনা ইব্রাহিম লাথি মেরেছেন, মাকামে ইব্রাহিম হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম লাথি মেরেছেন, জমজম হয়ে গেছে। মা সারা, মা হাজেরা লাথি মেরেছেন, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন হয়ে গেছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আমরা এখন মুনাজাত করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা না 12টার পরে উচিত না। বন্ধ করব।